3 সপ্তাহ 4 দিন 6 ঘন্টা 25 মিনিট। বলো তো বাবা, এইটা কিসে কনভার্ট করতে বলছে? এটা পুরোটাই আমাদের মিনিট বানাইতে হবে। কি বানাইতে হবে? মিনিট। তো আমরা এগুলো কিন্তু অনেক আগে শিখেছি এই টাইপের অঙ্ক। হ্যাঁ জি। তাহলে এখন প্রথমেই যেটা করা উচিত, এই সপ্তাহকে আগে কি করব বলো তো? সপ্তাহকে কি করব আমরা? হ্যাঁ, এক সপ্তাহে কত দিন হয়? এক সপ্তাহে হচ্ছে 7 দিন। তাহলে এক সপ্তাহে যদি 7 দিন হয়, তাহলে 3 সপ্তাহে হবে 7 গুণ 3 21 দিন। আচ্ছা বলো তো, এই 21 দিনের সাথে আবার এই 4 দিন কি করব আমরা? তাহলে 4 দিন প্লাস হয়ে গেল। তাহলে মোট কত হলো? মোট 25 দিন। আচ্ছা বলো তো, এবার দিনটাকে কি বানাবো আমরা? ঘন্টা। আচ্ছা, একদিনে কত ঘন্টা হয়? তাহলে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা হয়। তাহলে 25 দিনে হবে 25 গুণ 24 হচ্ছে 600 হবে। এটা কত হবে? 600 ঘন্টা। তারই সাথে এক্সট্রা আছে আরও কত বলো তো? 6 ঘন্টা আছে। সেই 6 ঘন্টাটা প্লাস করলাম। তাহলে এখানে হলো মোট 606 ঘন্টা। 606 ঘন্টা হচ্ছে মোট। এবার বলো তো, ঘন্টাকে কি বানাবো আমরা? এই ঘন্টাকে কি বানাবো? 1 ঘন্টাতে কত মিনিট হয়? 60 মিনিট। 1 ঘন্টাতে যদি 60 মিনিট হয়, তাহলে 606 ঘন্টাতে হবে 606 গুণ 60। এখানে আমরা যদি শূন্যটা বসাই, তাহলে 6 6 36, আবার 6 6 36। তারই সাথে এক্সট্রা করে এই 25 মিনিটটা আমরা প্লাস করে দিব। তার প্লাস হচ্ছে 25 মিনিট। মোট 5 6 2 8 3 6 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 36,000 মিনিট। এটা কার কার রাইট ছিল? 36,385 মিনিট। 2 নম্বর অঙ্কে যাই। অঙ্ক নম্বর 2। 2 বছর 6 মাস 12 দিন। এটাকে এবার মিনিট করতে বলছে। কি করতে বলছে? মিনিট। এটা একটু বড় অঙ্ক। তাহলে খেয়াল করো সবাই, 2 বছর 6 মাস 12 দিন, এটাকে আমাদের মিনিট বানাইতে হবে। কি বানাইতে হবে? মিনিটে রূপান্তর করব। একটা নোট আমরা জেনে রাখি প্লিজ। নোটটা হচ্ছে, যদি বছর থাকে, বছরকে কখনো মাস বানানো যায়, আর বছরকে সরাসরি দিন বানানো যায়। কি বানানো যায় বলো? বছরকে মাসও বানানো যায়, বছরকে আবার দিনও বানানো যায়। যদি কোনো অঙ্কে এরকম সাইটে নোট থাকে, প্লিজ এদিকে দেখে নাও, যে কোনো অঙ্কে যদি সাইটে এইভাবে নোট থাকে যে 1 মাস সমান 30 দিন, এই নোটটা খেয়াল করবা। এই নোটটা যদি থাকে, তাহলে বছরকে তোমরা মাস বানাবো। বছরকে কি বানাবা? মাস। ঠিক আছে? আরেকবার বলো, কি থাকলে মাস বানাবো আমরা? 1 মাস সমান 30 দিন থাকলে এই বছরটা মাস হবে। যদি নোট না থাকে, তাহলে এই বছরকে আমরা দিনে রূপান্তর করব। কি বানাবো আমরা? দিন। 1 বছরে কয় দিন হয় জানো? তুমি জানো 1 বছর সমান কয় দিন? কত? 365। তাহলে আমরা বছরকে দিন বানাই। এখানে বসো। তাহলে 1 বছরে হচ্ছে 365 দিন। অতএব 2 বছর 365 গুণ 2। এটা যদি গুণ করি, 5 দুগুণ 10, 6 দুগুণ 12 13, 3 দুগুণ 6 7, 730 দিন। তারই সাথে আবার এই যে 6 মাস, এই 6 মাসটাকেও আমরা দিন বানাবো। 6 মাসটাকেও কি বানাবো আমরা? দিন। আমরা এখানে লিখব আবার 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাস যদি 30 দিন হয়, তাহলে 6 মাসে হবে 180 দিন। 180 দিন। আমরা এবার যত দিন আছে সবগুলো দিন একত্র করব, মোট বানাবো। এখানকার 730, তারই সাথে এই 180, তারই সাথে এই যে 12 দিন। হ্যাঁ, এগুলো সবগুলো আমরা একত্র করে দিন যোগ করতেছি। 2 0 0 2, 8 আর 1 9, 9 3 হচ্ছে 12, হাতে 1 2, 7 2 হচ্ছে 9, 922 দিন। 922 দিন। আচ্ছা, এখন এইটাকে কে জানো তোমরা? 1 দিন সমান কত মিনিট হয়? কেউ কি জানো?
1440 তাহলে একদিন সমান 1440 মিনিট। 1440 মিনিট হয়, তাহলে একদিন সমান 1440 মিনিট। এটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, মানে কারো যদি কষ্ট হয়, তাহলে বলো তো কোনটা করা উত্তম? দিনকে আগে কি করা দরকার? ঘন্টা, তারপর ঘন্টাকে কি করা দরকার? মিনিট। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি এটা জানি না, তাহলে তুমি কি করবা? দিনকে আগে ঘন্টা বানাবা, ঘন্টাকে মিনিট বানাবা। ঠিক আছে, আর কেউ যদি জানি যে স্যার আমি এটা জানি একদিনে 1440 মিনিট, তাহলে কিন্তু তুমি 1440 দিয়েই কি করবা? এই দিনটাকে মিনিট বানাবা। তাহলে একদিনে যদি 1440 মিনিট হয়, তাহলে 922 দিনে হবে 1440 গুণ হচ্ছে 922। এটা এখন আমরা গুণ করব, এটা গুণ করলেই আমাদের উত্তরটা বের হবে। তাহলে 1440-এর সাথে যদি আমরা 922 গুণ করি, সাইডে রাফ করবা তোমরা, এটার উত্তর আসবে দেখো উত্তরটা হচ্ছে কত? 13,27,680 মিনিট। 13,27,680 মিনিট। তাহলে বলো তো কি আরেকবার আমরা রিভিশন করি। বছরকে কি বানাবো আমরা? দিন। কেন দিন বানাবো, কেন মাস বানাচ্ছি না? কারণ এখানে সাইড নোট নাই, সাইড নোট নাই যে 1 মাস সমান 30 দিন কথাটা উল্লেখ নাই। যদি উল্লেখ থাকতো তাহলে আমরা কি বানাইতাম? বছরকে মাস। এই সাইড নোট না থাকার কারণে বছরকে আমরা সরাসরি দিনে রূপান্তর করছি। 1 বছর হয় 365 দিন, 2 বছর হয় 730 দিন, হয়ে গেল। তারপর 1 মাসে 30 দিন, 6 মাস ছিল, 6 মাসে 180 দিন। এবার যত দিন আছে 730, 180 আর 12 দিন, এগুলো যোগ করে হলো 922 দিন। 922 দিনকে মিনিট বানাবো। আমরা জানি একদিনে হয় 1440 মিনিট, অতএব 922 দিনে হলো 13,27,680 মিনিট। বুঝছেন কি? সমস্যা কারো? এবার অঙ্ক নাম্বার 3, ভালো করে পড়ো যে রশিদ এবং রহিমের বয়স যথাক্রমে 43 বছর 7 মাস আর 39 বছর 9 মাস। দুইজনের বয়সের পার্থক্য চাইছে। বলো তো পার্থক্য মানে কি করা? আমরা লিখে নিই প্রথমে রশিদের বয়স। রশিদের বয়স আগে লিখে নিই 43 বছর 7 মাস। আমরা উপরে বছর মাস দিয়েও করতে পারি, এভাবেও করতে পারি, যার যেটা ভালো লাগে। বছর মাস, তাহলে রশিদের বয়স 43 বছর 7 মাস। আর হচ্ছে রহিমের বয়স, রহিমের বয়স 39 বছর 9 মাস। 39 বছর 9 মাস। পার্থক্য, পার্থক্য মানে কি করা? বিয়োগ। অতএব পার্থক্য, পার্থক্য, পার্থক্য করি আমরা। বলো তো দেখি এই 7টা কি ধরবো আমরা? 17? 17 ধরবো। নিয়মটা বলে দেই, যখন যখন মাস থেকে বিয়োগ করতে পারতেছি না, মাস থেকে যদি আমরা বিয়োগ করতে না পারি, অনেকে কিন্তু ভুল করে এটা ওই 7 আছে 17 ধরবে। কি ধরবে? 17 ধরবে। কিন্তু এখানে আমাদের কি করতে হবে? মাস থেকে যদি বিয়োগ করা সম্ভব না হয়, তখন বছর থেকে আমরা কি করব? ধার নিব। ঠিক আছে, কি নিব আমরা? একটা বছর। তাহলে বলো তো এই 43 বছরের মধ্য থেকে যদি 1 বছর আমি এখানে পার করি, তাহলে এখানে থাকবে কত? আমি আবার বুঝাই, 43 বছর থেকে আমরা একটা বছর ধার নিব, এখানে থাকবে কত? তাহলে এখান থেকে 1 মাইনাস হয়ে এখানে কি হবে? সেটা প্লাস হবে। কি হবে? প্লাস। তাহলে 1 বছরে কয় মাস? তাহলে এখানে 12 মাস যদি তুমি প্লাস করো, তাহলে 12 আর 7 কত হলো? 19 মাস। এবার 19 মাস থেকে 9 মাস বিয়োগ করে কত হয়? 10 মাস। আর এখানে থাকলো কত তাহলে? 42। 43 থেকে 1 বছর নিছিলাম আমরা, তাহলে এখানে 42 আর এখানে 39। 42 থেকে 39 মাইনাস করে 3, তাহলে উত্তরটা হচ্ছে 3 বছর 10 মাস। কারো কি রাইট ছিল? আমরা কি আরেকবার বুঝবো? আরেকবার বুঝি? আচ্ছা বলো কি বললাম, বলো তো দেখি নিয়মটা। যে যদি মাস থেকে তুমি বিয়োগ করতে না পারো, মাস থেকে যদি বিয়োগ করতে না পারো, তাহলে কার কাছ থেকে ধারে নিবে তুমি? বছর। এখানে কয় বছর দেখতে পাচ্ছি? 43 বছরের মধ্যে থেকে 1 বছর ধার নাও। 1 বছরে কয় মাস? 12 মাস। এখানে 12 মাসটা কি হবে? যোগ হবে। এখানে 12 মাসটা হচ্ছে যোগ হয়ে গেল। আর এখান থেকে কি কমলো না? এখান থেকে কমে গেল না? এখান থেকে কমে গেল, কত কমলো? 1 কমলো। তাহলে 1 কমলে কত থাকবে? এখানে
42। এখন আসো, এখানে 12 মাস 7 মাস কয় মাস হয়? 19 মাস হয়। 19 মাস থেকে 9 মাস বিয়োগ করলে 10 মাস। আর এখানে 43-এর মধ্যে থেকে 1 আমরা ওখানে দিয়েছিলাম, এই জন্য এখানে থাকলো 42। 42 আর 39 বিয়োগ করলে কত হলো? 3 বছর। বুঝছেন কি? তাহলে আমাদের পার্থক্য হচ্ছে 3 বছর। এখন দেখি কে বলতে পারে, বলো তো দেখি বাবা। আমরা একটা এখানে সপ্তাহ লিখলাম, এখানে দিন লিখলাম, এখানে লিখলাম ঘন্টা, এখানে মিনিট, এখানে সেকেন্ড। যদি সেকেন্ড তুমি বিয়োগ করতে না পারো তাহলে কার কাছ থেকে ধার করো? ঘন্টা থেকে আমরা ধার নিব। এবার যদি ঘন্টা থেকেও বিয়োগ করা না যায়, দিনের মধ্যে থেকে আমরা নিব। দিন থেকে যদি না নিতে পারি, বুঝছি না হ্যাঁ সেম। তাহলে আমরা পারবো কি এটা? 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরটা পড়ে দেখো একবার, সেম অঙ্ক। সালমার বয়স ছিল 10 বছর, কত বলো তো দেখি? 9 মাস। সালমার বয়স ছিল 10 বছর 9 মাস। আর মিতার বয়স কত? 12 বছর 0 মাস। তাদের বয়সের পার্থক্য কত? আমরা সেম নিয়মে করব। বয়স, মিতার বয়স হচ্ছে 12 বছর 0 মাস। আবার সালমার বয়স লিখে নিবা, সালমার বয়স লিখে নিবা 10 বছর 9 মাস। এখন দেখো তো, এখন বড়টা কোথায় গেছে? ওপরে, আর ছোটটা নিচে। কিন্তু 0 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, কারণ 0টার সাথে আমরা কি করব? আমরা 0টাকে এই বছরের মধ্যে থেকে 1 বছর ধার নিব। 1 বছরে কয় মাস হয় বলো তো? 1 বছরে, তাহলে 1 বছরে যদি 12 মাস হয়, তাহলে 12 মাসটা এখানে প্লাস করলাম। আর এখান থেকে কি হলো? 1 বছর কমে গেল, -1। আর এখানে প্লাস হচ্ছে 12 মাস। 12 মাস থেকে 9 মাস বিয়োগ করলে হয় 3 মাস। বলো তো 12 থেকে যদি 1 বছর কমে যায়, এখানে থাকলো কত? 11 থেকে 10 বাদ দিলে 1, তাহলে 1 বছর 3 মাস। এটা হচ্ছে আমাদের পার্থক্য। তোমরা কি পারবে অঙ্ক? অঙ্ক নাম্বার 5। একটা শিশুর বয়স দেওয়া আছে। একটা শিশুর বয়স কত দেওয়া আছে দেখো তো? 12 সপ্তাহ 7 দিন 14 ঘন্টা। আর অপর একটা শিশুর বয়স দেওয়া আছে 8 সপ্তাহ 6 দিন 9 ঘন্টা। শিশু দুইটির বয়স একত্রে কত আছে? একত্রে মানে কি করা? আমরা লিখবো এখানে একটি শিশুর বয়স, একটি শিশুর বয়স হচ্ছে, আমরা সপ্তাহ পরে লিখে রাখি, সপ্তাহ। তারপরে লিখবো হচ্ছে দিন, ঘন্টা। একটা শিশুর বয়স দেওয়া আছে 12 সপ্তাহ 7 দিন 14 ঘন্টা। আর অপর একটা শিশুর বয়স দেওয়া আছে, অপর একটি শিশুর বয়স দেওয়া আছে 8 সপ্তাহ 6 দিন 9 ঘন্টা। এটা বলছে কি যে শিশু দুটির একত্রে বয়স কত? একত্রে বয়স কত? অতএব মোট বয়স অথবা একত্র বয়স যোগ করি। হ্যাঁ, 14 আর 9 যোগ করে হয় কত? 23। 9 4 23, 23 ঘন্টা 13 দিন মানে কি? তাহলে এই 1 সপ্তাহটা কোথায় যাবে? সপ্তাহের কাছে। 6 দিন কই থাকবে? এখানে হবে 6 দিন। আর এই 1 সপ্তাহটা এখানে গিয়ে প্লাস হলো, 8 আর 9, 12 আর 9 কত হয়? 21 সপ্তাহ। তাহলে 21 সপ্তাহ 6 দিন 23 ঘন্টা। 21 সপ্তাহ 6 দিন 23 ঘন্টা। 6 নম্বর অঙ্কটা দেখো। মাস লিখি উপরে, সপ্তাহ লিখি, আর দিন লিখি। মাস লিখবো এখানে হচ্ছে 3 মাস, এখানে 3 সপ্তাহ, আর এখানে লিখবো 6 দিন। আর ছুটি কাটালেন 2 মাস। তারপর কোথায় গেল? হ্যাঁ, 3 সপ্তাহ আর 3 দিন। এখন বলো তো বাবা, অতএব ছুটি পাওনা রয়েছে, বলো সন্ধি, বলো কি করে বের করবো? ছুটি পাওনা রয়েছে বিয়োগ করে। কি করে বের করব? বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি এখানে। এটা কি বিয়োগ করা যাচ্ছে কিনা দেখো তো? 6 3 থেকে 3 দিন বিয়োগ করলে কয় দিন হয়? 3 দিন। লিখলাম। 3 আর 3 বিয়োগ করে কত হয়? 0 হয়। 3 আর 2 বিয়োগ করে কত হয়? 1। তাহলে এটা হচ্ছে 1 মাস 0 সপ্তাহ আর হচ্ছে 3 দিন। হ্যাঁ বাবা, এখন বলো প্রশ্নটা কি এটাই চাইছে না আরো কিছু চাইছে? একটু পড়ো তো,
কি চাইছে অঙ্কটা দিনের রূপান্তর করতে হবে, তাই না? তাহলে আমরা এখন দিন বানাবো। আমরা জানি সবাই যে 1 মাস কত দিন হয় বলো তো? 1 মাসে হয় 30 দিন, তারই সাথে আরও এক্সট্রা আছে 3 দিন, তাহলে প্লাস করলে হবে কত দিন? 33 দিন। অতএব ছুটি পাওনা, রয়েছে 33 দিন। বুঝছো না তুমি? হ্যাঁ, তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও অঙ্কটা। 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার না? আমরা লিখছি মাস, লিখলাম সপ্তাহ, তারপর লিখছি দিন। এখানে লিখবো আমরা কত বাবা? 3, 12। এখানে লিখবো 2, 4, 3। এটা এখন এখানে একটু বিয়োগ চিহ্ন আমরা এখানে না দিয়ে কি করব দেখো, খেয়াল করো সবাই। এদিকে আমরা আবার একটা অ্যারো চিহ্ন দিয়ে নিয়ে যাব, কারণটা কি স্যার? কারণটা হচ্ছে এই যে 12 দিন, এই 12 দিনকে আমরা ভাঙাবো এখানে, ঠিক আছে? এই 12 দিনকে আমরা এখানে ভাঙাবো, যে 12 দিন সমান 1 সপ্তাহ। 12 দিন সমান হচ্ছে 1 সপ্তাহ 5 দিন, 1 সপ্তাহ 5 দিন। এখন বলো তো 12 দিন সমান 1 সপ্তাহ যদি 5 দিন হয়, তাহলে দিনের ঘরে কত থাকবে? দিনের ঘরে কত থাকবে তুয়া? এই যে 12 দিন, এই যে 12 দিনটা, 12 দিন মানে 1 সপ্তাহ 5 দিন, তাহলে এই দিনের ঘরে কি আর 12 দিন থাকবে? কয় দিন থাকবে? এখানে থাকবে 5 দিন থাকবে। কয় দিন থাকবে? 5 দিন। আর সপ্তাহের ঘরে কত চলে যাবে? 1 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ চলে যদি যায়, 3 সপ্তাহের সাথে কয় সপ্তাহ হবে? 4 সপ্তাহ। এখানে মাস যা আছে তাই, আর নিচের লাইন যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা লিখব অতএব ছুটি পাওনা রয়েছে। এখন দেখো বিয়োগ করা সম্ভব। 5 থেকে 3 বাদ দিলে 2 দিন, 4 4 বিয়োগ করে 0, আর 3 আর 2 বিয়োগ করে 1। 1 মাস 0 সপ্তাহ 2 দিন। আবার 1 মাস সমান 30 দিন, তার সাথে যদি আমরা আরও 2 দিন যোগ করি, তাহলে মোট হয়ে গেল 32 দিন। এই 32 দিনের ছুটিটা সে পাবে।